পাকিস্তান, সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশ জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য তারা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। এদিকে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দেশে আসা নিয়ে নানা আলোচনার মাঝে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন তিনি এখনো ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করেননি। বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারিত হয়েছে। এসবের মধ্যেই আসার খবর শুনিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন বেগম খালেদা জিয়া এখন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সোমবার দিবাগত রাত থেকে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও অবনতি হয়েছে এমন খবর শোনা যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে AZM জাহিদ খান জানিয়েছেন অবনতি নয়, বরং তার শরীর ধীরে ধীরে চিকিৎসা গ্রহণ করতে পারছে এবং আজ থেকে যুক্তরাজ্যের একটি বিশেষ মেডিকেল টিম যুক্ত হয়েছে তার চিকিৎসায়। প্রায় 10 দিন ধরে হাসপাতালে চিকিৎসা নেয়ার মাঝে সোমবার শোনা যায় তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির এমন একজন নেতা জানিয়েছেন লাইফ সাপোর্টে নয়, তিনি ভেন্টিলেশনে আছেন। রোববার ভোর রাতের দিকে তাকে সিসিইউ থেকে স্থানান্তর করে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার সন্ধ্যা 7টায় মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য মিলে একটি বৈঠকে বসেন, যেখানে যুক্ত ছিলেন বাংলাদেশ ও বিভিন্ন দেশের কমপক্ষে 18 জন চিকিৎসক। এরই মধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের 5 সদস্যের একটি বিশেষ টিম ঢাকায় এসেছে। সেই সঙ্গে আরও 2-3টি দেশ থেকে আসা কয়েকজন চিকিৎসক যুক্ত হয়েছেন। সেই বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে জন হপকিন্স হসপিটালের চিকিৎসক, লন্ডন থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক যুক্ত ছিলেন। এছাড়া লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও চিকিৎসকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। প্রায় ঘন্টা দুয়েক চলে বোর্ডের বৈঠক। সেখান থেকে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হয়। বৈঠক শেষে চিকিৎসকরা বলেছেন এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো বলা যাবে না, আবার একেবারে খারাপও বলা যাবে না। মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, আর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কেননা এখনই বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই, তাই আপাতত দেশেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। তবে মেডিকেল বোর্ড সবুজ সংকেত জানালে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলশানের এভারকেয়ার হাসপাতালে 4র্থ তলায় একটি কেবিনে আছেন বেগম খালেদা জিয়া। হাসপাতাল কর্মকর্তারা জানান নিরাপত্তার কারণে সেই তলার আশপাশের কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে। এদিকে সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হয়েছে এবং হাসপাতালের বাইরে পুলিশ ব্যারিকেড এবং নিরাপত্তা